আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। গত 5ই জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 9ই জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই দিন ওই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগের বিদ্যমান কোটা তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার দাবিতে ঢাকা অর্ধবেলা বাংলা ব্লকেট কর্মসূচিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন তারা। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওদিকে শাহবাগের সমাবেশ থেকে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে জনগণের চলাফেরা ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা সম্পূর্ণ বেআইনি। কিন্তু আন্দোলনকারীরা অনেকটা জনজীবনকে জিম্মি করে ও আইনি পন্থায় না হেঁটে সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন, যা সম্পূর্ণ অনভিপ্রেত। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। দ্বিতীয় দফায় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 71 বিঘা জমি এবং ঢাকায় 4টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি মতিউর রহমান তার স্ত্রী সন্তানদের নামে থাকা 116টি ব্যাংক হিসেবে জমা থাকা 13 কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিও হিসাব অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত। ইসরায়েলের অভিবাসী বিষয়ক মন্ত্রী এমিচাই চিকলির বিরুদ্ধে ফ্রান্সের সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইস্যুতে নালিশও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওসের বরাত দিয়ে প্রতিবেদনী তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি। গত 30শে জুন ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। এর 4 দিন আগে ইসরায়েলের বেতার সংবাদ মাধ্যম কান ব্রডকাস্টারকে একটি সাক্ষাৎকার দেন এমিচাই চিকলি। মানবজমিন খবর শেষ হলো।